নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:30 আর আমি সকালবেলা চাটা বানাচ্ছি। এখন আমি আর মিমির বাবা খাবো, তার জন্য 2 কাপই চা বানাবো। মিমি তখনও ঘুমোচ্ছে, মিমি উঠলে তখন মিমির চাটা বানাবো। বাইরে তো প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা না খুব ঠান্ডা, সুন্দর হাওয়া আসে। ছুটি ছাটার দিনে আমি আর মিমির বাবা এই জায়গাটা বসে একটু চা খাই, গল্প করি আর পাখিদের খুনসুটি দেখি। প্রচুর পাখি আসে তো সকালবেলাটা, কত রকমের পাখি আসে। এই দেখো কত পাখি এসছে, এরা যাবে আবার আর এক দল আসবে। সবার সাথে কমন কিন্তু কাক, ওরা সবার ভাগের খাবারটা খাবে। চা খেয়ে তারপরে মিমির বাবা বাজারে যাবে আর আমি সেই সময় সংসারের কাজগুলো করে নেব, যতটা এগিয়ে রাখা যায়। ছুটির দিন তো একটু দেরিও হয়ে যায়। আবার দেখি মিমি এখন কি করছে। মিমি উঠলে আবার তারকেও চা দিতে হবে। কিরে কি করছিস? তাহলে কিন্তু একটু সবজি দিয়ে বানাবো। তাহলে হোয়াইট সস পাস্তা না, এমনি প্লেন পাস্তা বানিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। মিমির বাবা বাজারে চলে গেছে, আমি একটু সংসারের কাজগুলো করে রাখছি, এই মোছামুছির কাজগুলো। অনেকটা সময় আছে, আজকে ছুটির দিন, ওর বাবা একটু সময় নিয়ে বাজার করবে। আমি সেই সুযোগে বাকি কাজগুলো করে নেব, যতটা এগিয়ে রাখা যায়। আসলে পরে তো রান্নার দিকে চলে যেতে হবে। মিমির বাবা আমাকে অনেকভাবে সাহায্য করে, এই বাজার থেকে এসে সবজিগুলো কেটে দেওয়া, মাছ টাছগুলো ধুয়ে দেওয়া, উনি অনেকভাবে সাহায্য করে। অন্যান্য দিন উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে, গুছে ঠুছে রাখে, জামা কাপড় গুছিয়ে দেয়। এত ধুলো যে কোথা দিয়ে আসে। রোজ তো সকালের দিকে আমি রান্নায় ব্যস্ত হয়ে যাই, সেই সময় মিমির বাবাই ঝাড়পোছগুলো করে ঠরে দেয়। মিমি তো কোনো কাজে সাহায্য করতে পারে না, ওর সামনে পরীক্ষা আছে, সম্ভবত জুন মাসে পরীক্ষা হবে লাস্টের দিকে। ওকে আমরা বলিও না কোনো কাজকর্ম করতে, আমরাই নিজেরা নিজেদের কাজ করে নিই, যে যখন পারি কাজগুলো করে নিই, কেউ কারোর জন্য ফেলে রাখি না। ওর বাবা আসার আগেই পাস্তাটা সিদ্ধ করে রাখবো আর ঠাকুর ঘরটা মুছে নেব, তারপর রান্না করতে করতে বাকি ঘর দুটো মুছে নেব, তাহলেই কাজটা অনেকটা এগিয়ে যাবে। কটা জামা কাপড়ও ভেজানো আছে, সেগুলোও কাচবো। গরম তো, গরমের দিন একটু জামা কাপড় বেশিই হয়। ঠাকুর বাসনটাও মেজে রাখবো। আজকে ঠাকুর পুজোটা মিমির বাবাই দেবে, আমাকে দিতে হবে না। ছুটি ছাটার দিনে ওর বাবাই ঠাকুর পুজোটা দিয়ে দেয়। কী বাজার নিয়ে আসবে কে জানে, আমি তো একটু শুক্তো করব ভেবে রেখেছি, শুক্তোর জিনিসপত্রও আনতে বলেছি। দেখা যাক কী নিয়ে আসে। শুক্তোর জিনিসপত্র আনলে আজকে শুক্তোই রান্না করব। এই যে মিমির বাবা চলে এসছে, এবার একটু মিমির বাবাকে চা জল টল দেবো, তারপর পাস্তাটা বানাবো।
পাস্তাটা তো আমি সিদ্ধ করেই রেখেছি, বেশিক্ষণ সময় লাগবে না। ওই দেখো আবার একদল পাখি এসছে। এরা সারাদিনই আসে, এই খুনসুটি করে তারপর চলে যায়। একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে ভেজে নেব। রসুন কুচিটা, রসুন কুচি দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সবজিটা দিয়ে দিলাম। আমি একটু বিনস আর গাজরই ব্যবহার করেছি, এর সাথে একটু মটরশুঁটি দিলে না খুব ভালো হয়। আজকে মটরশুঁটি নেই। একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল পছন্দ করে। পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটাও সিদ্ধ করার সময় আমি একটু তেল, সাদা তেল আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে গায়ের সাথে গায়ে না লেগে যায়। পাস্তাটা সিদ্ধ করতে খুব যত্ন নিয়ে, একটু বেশি সিদ্ধ হলেই একদম ক্যাতক্যাতে হয়ে যায়। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো। পাস্তা মশলা দিয়ে দেবো। এই পাস্তা মশলা দিলে না টেস্টটাও ভালো আসে, গন্ধটাও খুব ভালো আসে। পুরো এক প্যাকেটই দিয়ে দেবো। এবার চিজ দিয়ে দেব। চিজটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছি, একবারে পুরোটা দেব না, আগে অর্ধেকটা দেব। এটা গলে গেলে বাকিটা দিয়ে দেব। এবার বাকিটা দিয়ে দেব। এই যে একদম রেডি হয়ে গেছে পাস্তা। এবার ওদেরকে খেতে দিয়ে দেব। ওদেরকে খেতে দিয়ে তারপর রান্নার জোগাড়টা করতে হবে। আজকে যা গরম, কিছু বলার নেই। আজকে আর বেশি কিছু রান্না করব না, একটু হালকা করে শুক্তো করব, একটু মাংস করব আর একটু আমের টক করব। এবার ওদেরকে খেতে দিয়ে দিলেই আমার হাত পা ঝাড়া। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।